ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হেল্পার। তো আমরা লাস্ট পার্টে বাংলা এমআইএলের ইম্পর্টেন্টে এসে গেছি। এখন আমরা প্রবাদ প্রবচন একটা দেব। প্রবাদ প্রবচন ইম্পর্টেন্ট দেওয়ার কিছু নেই, কিন্তু প্রিভিয়াসের যেগুলো আছে সবগুলো পড়বে, এখান থেকেই তোমাদের কমন আসবে। তো প্রবাদ প্রবচনটা মূলত লোকসাহিত্যের একটি অন্যতম উপাদান। বাংলা ভাষা নানা প্রবাদ প্রবচন দ্বারা সমৃদ্ধ। ঠিক আছে, মানে যেমন মানুষ বলে না, একটা গ্রামাঞ্চলের কিছু কথা বা ব্যঙ্গাত্মক অর্থে অনেকগুলো ব্যবহার করা, এগুলো হঠাৎ করে পরবর্তীতে লোকমুখে প্রচারিত হয়েছে। যেমন অগস্ত্য যাত্রা, চিরবিদায়, অতিদর্পে হতলঙ্কা, এখান থেকে কিছু পড়বে। আমি একটু ব্যস্ত আছি, তার মধ্যেও দেওয়ার চেষ্টা করছি। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, যেটা HS 2016 এবং 18 দুটোতেই এসেছে, একটু পড়বে। অভাবে স্বভাব নষ্ট, দরিদ্র মানুষকে আলস্যতা করে। আমি সবগুলো আর পড়ে শোনাচ্ছি না, এগুলো উচ্চ মাধ্যমিক যেগুলো এসেছে, যেমন কারো পৌষ মাস, কারো সর্বনাশ, সিলেক্টিভ কয়েকটাই দিচ্ছি। কারো সুখ, কারো দুঃখ। গতৈশ্য সূচনাং নাস্তি, যা হয়ে গেছে তার জন্য অনুসূচনা করা উচিত। এটা শুধু মিনিং আসবে। 2015 গৃহবাগী বুক খাওয়ায় না, মানে চেনা গুণের সমাধান নেই। দেন গৌরচন্দ্রিকা, ঘুল খাওয়ানো, চুড়ে চুড়ে মাসতো তো ভাই, এটা উচ্চ মাধ্যমিক 2014। ছাই ফেলতে বাঙ্গাকুল, উচ্চ মাধ্যমিক 2016। জিলেপির পেজ কোটবুদ্ধি, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। জুতো মেরে গরুদান, উচ্চ মাধ্যমিক 2017। টাকা লাভে থেকে গরিশান, মানে গরিশান কলির তাতাকর্ণ ছিলেন, মানে কেউ যাওকে বিমুখ করেন না এমন কোনো ব্যক্তি আছে না, সবাইকে দান করেন, তিনাকে বলেন টাকা দেবেন তো দেবেন গৌরী সেন। এগুলা কয়েকটা, যেমন সবুরে মেয়া ফলে 2013। লোভে পাপে মৃত্যু, এটা একটু পড়বে। এটা গ্রামাঞ্চলের অর্থ, বেশি নেই এখানে, শুধু 50টা। এগুলো পড়লেই হয়ে যাবে। শাক দিয়ে মাঝে মানে কোনো কিছু গোপন করিয়া লেখা, যেটা সবুরে মেয়া ফলে মানে একটু অপেক্ষা করি, যে ধৈর্য ধরলে ভালো ফল পাওয়া যায়, এটাই। এবারে বাগধারা কিছু আছে যেগুলোকে অর্থ সমালোচনা। জমের অরুচি, যেমন যার মৃত্যু নেই। মিছুরির ছুরি, মানে শ্রুতিমধুর কিন্তু অন্তর্দায়ী, এগুলো কিছু পড়বে। দেন এই যে হব এলোমেলো, যেমন ঘরটা এলোমেলো হয়ে গেছে। হরিষে বিষাদ, যেমন আনন্দের মধ্যে দুঃখ। একদিকে ধরো মেয়ের মৃত্যু হয়েছে, অন্যদিকে নাতি হয়েছে, এরকম একটা সিচুয়েশন। হাতে কলমে প্রত্যক্ষ হবে, হাতে করি মানে বিদ্যারম্ভ, বিদ্যার সুখী, যেটা এরপর বাক্য নিজে বানিয়ে লিখতে পারবে। সুখের পায়রা, সুদিনের সঙ্গী, সুদিনে সুখের পায়রার মতো অনেক বন্ধু বান্ধবের দেখা নেই, এইভাবে পড়বে। নেক্সট, উচ্চ মাধ্যমিক যেগুলো এসে, যেগুলো একটু ভালো করে, তীর্থের কাক, মানে প্রতীক্ষা ধরে লোকটা চাকরির জন্য বাইরে, অফিসের বাইরে, তীর্থের কাকের মতো। তুলসী বনে বাঘ, মানে বন্ড ব্যক্তি, ঠিক আছে এইগুলা। দিনে ডাকাতি, প্রকাশ্যে জুলুম, 14। ধর্মের সার, এগুলো পড়বে। পুকুর চুরি, বেপরোয়াভাবে চুরি। পোয়াবারো, চরম লাভ, বকধার্মিক, বন্ড, ঠিক আছে। এগুলা ক্ষয়ের কাজ, চাটুকার, সব না পড়লেই হবে। এগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশন, আর দু একটা যেটা মানে ইম্পর্ট্যান্ট আমি দিচ্ছি, যেমন গোবরে পদ্মফুল পড়বে। আর পুরোনো তো অনেকটা তোমরা পড়ি। গৌরচন্ডিকা বনিতা, যেমন গৌরচন্ডিকা রেখে মূল কথাটা বলো, মানে অনেক লম্বা কথাটা না টেনে একটু শর্ট করে বলো। দেন চিনির বলো, যেমন ব্যাংকের কেরানিরা, ওতে এক টাকা প্রত্যেক দিন গনে, কিন্তু মাইনে পায় সামান্য টাকা, এটাও একটা প্রবাদ। চক্ষুশূল, মানে চক্ষুশূল যেটা চোখের বালি, যাকে চোখে দেখাতে পারা যায় না, দেখা যায় না, আচ্ছা, মানে ভালো, যেমন কেউ কাউকে ভালোবাসে তো চক্ষুশূল, তার জন্য সে, ঠিক আছে। এই দেখো বাগদিরি প্রথম যেগুলো, এটা একটু পড়বে। উতলবে তাঁতি নষ্ট, অকাল কুসুমান, যেমন প্রাথমিক জ্ঞান, যেমন যন্ত্র সম্পর্কে তার কোনো জ্ঞান নেই, বা কম্পিউটার সম্পর্কে, ঠিক আছে। অকাল কুসুমান্ড অপদার্থ, এটা। অন্ধের জ্যোষ্ঠী একমাত্র সম্বল, অতিলিবে তাঁতি নষ্ট 2012 এসেছে। অমাবস্যার চাঁদ, যাকে সাধারণত দেখা যায় না, 18-19 এসেছে। একটা আছে জমের অরুচি, এটা মানে যার মৃত্যু নেই। আষাঢ়ে গল্প, বাস্তব কাহিনী, যেমন এরকম আষাঢ়ে গল্প শুনতে চাই না, মানে অবাস্তব, যেগুলোর কোনো বাস্তবে মিলে। ইচ্ছে পাকা, অকালপক্ষ, বিশুটা ইচ্ছে পেকে গিয়েছে, বড়দের সপ্তাহে, এগুলো বলবে। 18 মাসে বছর, কাজে অত্যন্ত আমরা কাঠের টেকি, ও কর্মীন্য লোক, আলালের বলে, যেমন আদরে বড় লোকের ছিল। ইতর বিশেষ পার্থক্য, কদুর বলদ, কাঁঠালের আম সম্পদ, যেটা অসম্ভব ব্যাপার, হাস্যকর ব্যাপার। কাঁঠাল দিয়ে আবার আমসত্ব হয়, আম দিয়ে আমসত্ব, কুড়ের বাচ্চা ভয়ানক করে, কপমণ্ডুক, সংকীর্ণ মন, মানে ছোটো, কম মন যার, ছোটো মন। ইতর বিশেষ পার্থক্য, এগুলো। এবার আমরা কিছু, এই যে এখানে কিছু প্রাণী বিষয়ক শব্দ, এগুলো হচ্ছে দুইটা করে দিলে হবে প্রতি শব্দ। এটা তোমরা স্ক্রিনশট নিতে পারো। এই যে বিবিধ প্রতিশব্দ, এগুলো দুইটা করে পড়বে, এগুলো কমনই আসবে, যেমন ছাত্র, আকাশ। আমার মনে হয় এই পেজ থেকেই আসবে, 31 যেগুলো আছে এখান থেকেই আসবে, এর বাইরে কোনো একটা আসবে না, ঠিক আছে। বিবিধ বিষয় প্রতিশব্দ, প্রিভিয়াসের, যেমন রাজা, নিপতি, ভূপতি, 18 আকাশ, গোপন নম্বর, এগুলো একটা পড়বে। ম্যাঘ,
বন, ফুল, পুষ্প, বৃক্ষ, বিদ্যুৎ। সময় কম থাকার কারণে আমি দিতে পারছি না, তাহলে তোমরা স্ক্রিনশট নাও। বৃক্ষ, বিদ্যুৎ, দিন, রাত্রি, এগুলা রাত্রি, রাত, রজনী, প্রতিশব্দ মানে একটার অন্য যেগুলো আরও অর্থ আছে, এগুলো তো মুখস্থের অনেকগুলোই রচনা, বাট এখন পারবে তোমরা একটু একটু পড়লে। এই যেমন মেইন প্রতিশব্দ যেটা, কলকাতার পাশ দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে, এইরকম মানে প্রতিশব্দটা এইভাবে শুরু হয়েছে। যেমন শরীর, শরীরের প্রতিশব্দ কী? পরিজন, যেমন পিতা, বাবা, এগুলো একটু পড়বে। মাতা, মা, জননী, তোমাদেরকে অনেক সময় গর্ভধারিণী প্রস্তুতি দিয়ে বলবে তার প্রতিশব্দ, তোমরা মা জননী একটু অপোজিট করে দিতে পারে। যেমন তনয়া যদি বলে নন্দিনী মেয়ে, কন্যা, ভ্রাতা, সহোদর, এগুলো প্রতিশব্দ। একার্থক শব্দ বা এটাকে সমার্থক শব্দও বলা হয়। নাও সমাস, সমাস তো জানো যে পরস্পর সম্পর্কে দুই বা ততোধিক এক পদে পরিণত হয়ে যাকে তাকে সমাস বলে। বিভিন্ন ধরনের সমাস আছে, যেমন দ্বন্দ্ব সমাস, যেমন মিলনার্থক হতে পারে, একটার সাথে পরপদের উর্ধ্ব প্রাধান্য, যেমন রাজা ও রানী, মিলনার্থক দ্বন্দ্ব, ভাই ও বোন, এগুলো তো টাফ আসে না সমাজ, এগুলা তো না, এগুলো থেকে একটু পড়বে। মেইন এগুলো এই যে প্রিভিয়াস ইয়ার যেগুলো এসেছে সমান এগুলো পড়বে। যেমন নৈয়ব, নো জ্ঞান যার, বহুব্রীহি সমাস, কর্মদ্বারা অতি যে আচার, এই যে এগুলো পড়বে। প্রিভিয়াস ইয়ার যেগুলো এসেছে এগুলো সমাজ খুব একটা নেই, পড়লেই হয়ে যাবে এখান থেকে কমন। এই যে ঘরে পালিত জামাই, মধ্যবর্তী বিকল্প একটু মেনশন করবে। চৌমাথা, যখন সংখ্যা আগে আসে তখন চারি মাস্তার সমাহার, চারিটি রাস্তার সময়, এগুলো দ্বিগু সমাস। জায়াপতি, দম্পতি, দ্বন্দ্ব সমাস, ত্রিভুবনের সমাস, সংখ্যা, দ্বিগু সমাস। সিংহাসন, কর্মদ্বারের সমাস, উপনীত সিংহে, যেমন সিংহ পুরুষ হতে পারে, ঠিক আছে। মন মাঝি, মনরূপ মাঝি, রূপ যখন মাঝে মিডিলে বসবে তখন রূপক কর্মদ্বারের সমাস। এবারে সাক্ষাৎচ্যুত, সাক্ষা হইতেচ্যুত, হইতে থেকে, এগুলো তৎপুরুষ সমাস, এগুলো নাম লিখবে পঞ্চমী তৎপুরুষ সমাস, ঠিক আছে। তো হয়ে গেল মোটামুটি, গ্রামারটা আমি কভার করে দিলাম। তো এগুলো পড়লে কালকের জন্য আর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে, আবার বেস্ট অফ লাক এভরিওয়ান। ভালো হবে এক্সাম। আমরা যেগুলো দিয়েছি চ্যানেলে, এখান থেকেই কোয়েশ্চেন আসবে, একটু বানিয়ে লেখার চেষ্টা করবে। এবং যেটা কোয়েশ্চেন একটু মানে লাগে, যেমন এসের মধ্যে হয় না, এসেটা একটু ক্রিটিক্যাল আছে, এগুলো অ্যাভয়েড করবে। যেগুলো ইজি সেগুলো দেবে। আর জন্ম পরিচয়ে যেমন স্বামী বিবেকানন্দের জীবনী, এগুলো জীবনীটা না লেখাটাই ভালো, কারণ অনেক ইনফরমেটিভ জিনিস দিতে হয় আমাকে, ঠিক আছে। সেক্ষেত্রে এগুলোকে অ্যাভয়েড করাটাই ভালো। থ্যাংক ইউ।